আমার বাসায় মেহমান আসছে আর তাদের জন্যই কিন্তু এতগুলা নুডলস রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে বাসায় আমার মেজু ননাস আসছে, তো তাদের জন্য সন্ধ্যায় কিছু রান্না করব। তো ভাবতেছি কি রান্না করব। তারপর ননাস বলল যে নুডলস থাকলে নুডলস রান্না করে দাও, আমার বাচ্চারা খাবে। তো আমার ননাস আমাকে বলতেছে কি কি কাটতে হবে আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। তো আমি যা যা সবজি লাগবে, যা যা ছিল আমার ঘরে সব কিছুই দিলাম। আমার ননাস আমাকে সুন্দর করে কেটে দিল সবজিগুলা। এরপর আমি কিন্তু নুডলসগুলো হালকা একটু ভাপে সিদ্ধ করে নেব। 1 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেট করে আমি নুডলস দিতে থাকি। তারপর মনে হচ্ছে নুডলস কম হয়ে যাবে, এরকম চিন্তা করতে করতে কিন্তু আমি প্রায় 8 প্যাকেট নুডলস সিদ্ধ করে ফেলছি। ননাসের ছেলেরা কিন্তু নুডলসটা অনেক বেশি পছন্দ করে, যেহেতু বাচ্চা মানুষ আর বাচ্চারা কিন্তু বেশিরভাগই নুডলসটা অনেক বেশি পছন্দ করে, বড়রাও অনেক সময় পছন্দ করে, কিন্তু আমি কিন্তু মোটামুটি পছন্দ করি। এরপর আমি একটু তেল দিয়ে দিলাম পানির মধ্যে, যাতে নুডলসগুলো সিদ্ধ হওয়ার পর একটার সাথে আর একটা না লেগে যায়, ঝরঝরা হয়। ঝরঝরা নুডলস রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে দেখতেও খেতে। তারপর কি আমার ননাশায় আমাকে সব কিছু কেটে দিল। আজকে আমি গাজর, টমেটো, ক্যাপসিকাম, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নুডলসটা রান্না করব। আর বেশি কোনো সবজি ছিল না বাসায়। ক্যামেরার পিছনে আমার ননাস ছিল, আর ননাস কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করতেছিল। কিছুদিন যাবত যদি সন্ধ্যায় কোনো নাস্তা না খাই বা না বানাই তাহলে ভালো লাগে না, কিছু না কিছু আইটেম বানাতে হয় বা খেতে হয়, কিছু কিনে এনে হলেও খেতে হয়। এরকম একটা হ্যাবিট তৈরি হয়ে গেছে এখন। তো যাই হোক, এটা ভালোই, এই হ্যাবিটটা সন্ধ্যায় কোনো কিছু রান্না করা হয় বা খাওয়া হয়। কিন্তু বিকেলে আজকে বের হয়েছিলাম, বাসায় এসে কিন্তু আমি রান্না শুরু করে দিছি। তো যাই হোক, আমি এখানে একটু ব্রয়লার মুরগি দিয়ে দিলাম। আর আমি নুডলস রান্না করার জন্য, চিকেন ভাজার জন্য বাসায় সব সময় ফ্রিজে ব্রয়লার মুরগিটা আনায় রাখি। নুডলসের সাথে গরুর মাংস, মুরগির মাংস দিলে অনেক বেশি ভালো লাগে, যে কোনো একটা মাংস দিলেই হয়। তা আমি আজকে মুরগির মাংস দিয়ে কিন্তু নুডলস রান্না করব। আমরা মানুষ হচ্ছে 4 জন, আর 4 জনের জন্য আমি 8 প্যাকেট নুডলস দিয়ে ফেলছি। আর এদিকে অনেকগুলো সবজি হয়েছে। তো ভাবতেছি যে নুডলসগুলো আসলে বেশি হয়ে যাবে, আসলে আমাদের মানুষের তুলনায় কিন্তু নুডলসগুলো অনেকগুলো বেশি হয়ে যাবে, অনেকগুলো প্যাকেট দিয়ে ফেলছি আমি ভুলে। এখন আমি সবজিগুলোর মধ্যে 3টা ডিম দিয়ে দিব। নুডলসটা আমি অল্প তেলে রান্না করার চেষ্টা করব, কারণ বেশি তেল দিয়ে রান্না করলে মুখে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, মুখ ফিরে আসে। তো আমি অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করব। তারপর কি ডিমগুলোর সাথে সবজিগুলো আমি মিক্স করে নিলাম। যেহেতু আমি বাহির থেকে আসছি, একটু টায়ার্ড ছিলাম, তো তারপরে রান্নাটা করতেছি, যেহেতু বাচ্চারা বসে আছে খাওয়ার জন্য সন্ধ্যায়। আর বাসায় যদি মেহমান থাকে তাদের জন্য কিন্তু সন্ধ্যায় কিছু না কিছু আইটেম রান্না করতে হয়। যেহেতু আমার সংসার, অবশ্যই আমাকেই রান্না করে দিতে হবে, মেহমান এসে তো আর রান্না করে খাবে না। তো একটু টায়ার্ড ছিলাম, রেস্ট নিতে ইচ্ছা করতেছিল, তাই তাড়াহুড়া করে রান্নাটা করতেছিলাম। একটু টমেটো সস আর হালকা পরিমাণে একটু সয়া সস দিয়ে দিলাম। আসলে নুডলসে সয়া সস ব্যবহার করে না, তারপর আমার কেন জানি মনে হলো যে আমি একটু সয়া সস দেই। তারপর কি এখন দেখি নুডলসগুলো অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আমার কড়াইটা অনেক ছোট হয়ে গেছে। তো ভয়ে আল্লাহ আল্লাহ করতেছিলাম যাতে আল্লাহ নুডলসগুলো যাতে এই কড়াইটার মধ্যে সারে বা সবজিগুলোর সাথে ভালো করে মিক্স হয়, লেতা লেতা যাতে না হয়ে যায়। কারণ নুডলস লেতা লেতা হয়ে গেলে কিন্তু একটুও ভালো লাগে না খেতে, একেবারে ঘ্যাচ ঘ্যাচ করে। আর যদি একটু ঝরঝরা টাইপের থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আমি তো ভাবছিলাম যে নুডলস একবারে লেতা হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে দেখি যে না, নুডলসগুলো অনেক সুন্দর ঝরঝরা হয়েছে আর মশলার সাথে খুব ভালোভাবে মিক্স হয়েছে নুডলসগুলা। তো দেখেন এতটা সুন্দর ঝরঝরা হবে আমি কিন্তু কখনোই ভাবতে পারিনি। খুব সুন্দর একটি কালারও হয়েছে, খুব সুন্দর ঝরঝরাও হয়েছে। রান্না শেষ করে আমি একটু রেস্ট নিতেছিলাম, আর এদিক দিয়ে আমার মাও আমাকে একটু হেল্প করতেছে। নুডলসগুলো কড়াই থেকে একটি বোলের মধ্যে নিল। দেখেন এতগুলো নুডলস হয়ে গেছে, আমরা মানুষ মাত্র 4 জন। তো যাই হোক, সমস্যা নাই, খাওয়া হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড দেখে বলতেছে যে তুমি এতগুলো নুডলস কেন রান্না করছো, সবার জন্য 1 প্যাকেট করে রান্না করলেই তো হইতো। তো আমি বুঝতে পারি নাই, আনফরচুনেটলি এতগুলো হয়ে গেছে। তো যাই হোক, বাচ্চারা খাচ্ছে সন্ধ্যায়। এই 2 জন আমার ননাসের ছেলে। আর আমার ননাসকে আমি বলতেছি যে আপনি একটু খেয়ে দেখেন কেমন হয়েছে। তো বললো যে অনেক ভালো হয়েছে। আর আমার ননাসের ছেলে দুটো আমাকে বলতেছে মামি নুডলসটা অনেক বেশি মজা হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।